লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা হবে না, একবার এখন চুপ করে যাবেন। শুধু তারা এখন হাত উঁচু করবেন যারা এই স্লোগানটা জোরে সোরে দেন নাই, হাত উঁচু করেন তারা। যাক আলহামদুলিল্লাহ, ইমানে ঠিক থাকেন কিন্তু। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি দুইটা পর্বে নির্ধারিত কিছু কথা বলবো। এর প্রাথমিক পর্বে একটা জিনিস বলে দিতে চাই আমাদের ইয়াংদেরকে, যুবকদেরকে। আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, রাত দিন আড্ডা দাও, ঘোরাফেরা করো, অমুক তমুকের সাথে মিশো, অমুক তমুক দলের পিছে ছোট, বিভিন্ন ব্যক্তিকে অনুসরণীয় মনে করো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, ও আমার হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার জন্য নির্দেশনা, আপনার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত নির্দেশনা। 3 শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না, 3 শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না, তাদের কাছে আপনি সোহবত নেবেন না। 3 শ্রেণীর মানুষকে বিচার করে, হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে। ওরা আল্লাহ রাব্বুল আমিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একবারও নাম নেয় না। 2 ঘন্টা আড্ডাবাজি করে, 2 ঘন্টা একসাথে চলে, 3 ঘন্টা একসাথে থাকে, সারা দিন পার হয়ে যায়, একবার ইস্তেগফার নাই, একবার মজলিস ভঙ্গের দোয়া নাই, একবার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে না। বাজে কথা, বেহায়াপনা কথা, মহিলাদেরকে নিয়ে আলোচনা, নানান ধরনের বৈষয়িক আলোচনা, দুনিয়া, সব দুনিয়া, কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই। ওই অন্তরগুলা আল্লাহর জিকির থেকে খালি। তথা ওই মানুষগুলার কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন, যে আপনিও মনে করবেন নিরেট দুনিয়াদার। এই জন্য আল্লাহ বলছেন যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব। এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয়, ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল হয়। 5 কথা 10 কথা পর আপনি একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওঠার সময় মজলিস ভঙ্গের দোয়া পরে উঠতেছেন, আপনি ইস্তেগফার পড়তেছেন। 10 জনের সাথে মিশলে এই একটা হালত হয়। আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না, নামাজের টাইমও দেখে না। ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গাফেল হয়ে যাওয়া। অতএব আপনি কার সাথে ঘুরতেছেন, এই 1 নম্বর তালিকা। আল্লাহর জিকির যার সাথে নাই, আমার সম্পর্ক তার সাথে নাই। আল্লাহর জিকির মানে আবার এটা কেবল বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একজন খুব সারাদিন বলতেছে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোহরের নামাজের সময় নামাজ পড়ে না, আসরেরটা পড়ে না, মাগরিব পড়ে না। ও লা ইলাহা ইল্লাল্লাহ কাম হবে? আস্তাগফিরুল্লাহ কাজ হবে? মানে উনি মহিলাদের আলোচনা টালোচনা সব কমপ্লিট করে আবার আস্তাগফিরুল্লাহ বলে, কাম হবে ভাই? হবে না। অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করা। অতএব আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে। ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে, নামাজ পড়ে, কিন্তু রাস্তা খেয়ে বেড়ায়। আছে না ভাই? মানুষের জমির আল ঠেলে
বেড়ায়, আছে না? বোনের সম্পত্তি দেয় নাই, আছে না? আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না, তাদের সাথে উনার বিরাট দোস্তালি, এই টাইপের লোক আছে না ভাই? এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি। অতএব 1 নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না, যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম কিছু মানে, আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে, আল্লাহকেও মানে, আবার সমাজকেও মানে। আপনাদের এলাকায় আসেনি ভাই? ঈদের দিন বোরকা পরে না, চিন্তা করছে এত দামি জামা কাপড়, বিয়ে খেতে গেছে, ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে বাপ রে বাপ, এই আপা কোথার থেকে আসছে, এত সুন্দর, আমাদের এলাকার তো মহিলা না। ওই মহিলা বলছে, আরে বু কি উল্টা পাল্টা বলতেছিস, আমি তোর পাশের বাড়ির তো তসলিমা আপা। বলছে মানে আপনাকে সবসময় বোরখা পরে দেখি। বলছে 2000-3000 টাকা দিয়ে মেকআপ করছি, বিয়ের দিনও যদি বোরখা পরে আসি তাহলে আবার কি হলো? এই জন্য বোন, আজকে বিয়ের দিন বোরখা পরে আসিনি, অন্য সময় আল্লাহ বাসালে বাজারে গেলে আমি বোরখা পরি। এরকম আসেনি? তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো, আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো। আল্লাহ বলতেছেন যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে সমাজকেও ইলাহ বানায়, আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায়, আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে। আল্লাহ বলছেন এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয়, অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী। তারা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না, তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্ধত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ পায়। বুঝেন নাই আপনারা? আমি একটু বুঝাই। একজনকে বলছেন, ও ভাই চলো না ভাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না, তোমার কত সুন্দর লাগবে। যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা, ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না, কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত। কিন্তু ভাই রে, আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই, নামাজ পড়বো ইনশাল্লাহ, আমার তো পড়া উচিত, তুমি আমাকে ডাকছো, এই কাজটা ভালোই করছো ভাই, দাড়িটা রাখা উচিত। ভাই রাখেন না কেন? বলছে আসলে আমার এটা শয়তানি, দাড়ি রাখলে কোনোই সমস্যা নাই, কিন্তু মনে যে কি অবস্থা, অচিরে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি। এটা একটা জবাব। আর একটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি, চলো দাড়ি রেখে, যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো, এত আমার বলার দরকার নাই, সময় হলেই দাড়ি রাখবো, এত দাড়ি করেন কেন? আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না, বিরুদ্ধবাদী, তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না, আবার বিরুদ্ধবাদী চরিত্রের, এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না, এদেরকে অনুসরণ করবেন না। তাহলে আল্লাহর হুকুম মানে না, তার উপর আবার নিজের বাহাদুরি দেখায়। 2 নম্বর, মন পছন্দ জিন্দেগি চালায়। 3 নম্বরে, দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। আল্লাহকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই? একটু বুঝে বলেন। আপনারা একটু বুঝেন নাই জন্য বলতেছেন আছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে, আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম বাঁচতে লাগলে কম্বল সহ উদাও, এই তো আমরা সবাই। আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই 3টা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা